এই সপ্তাহে যে বইটি শেষ হয়েছে তার নাম হচ্ছে পুলিসিং দ্য পুলিশ ইন এশিয়া, পুলিশ ওভারসাইট ইন জাপান, হংকং অ্যান্ড তাইওয়ান। এটি চমৎকার গবেষণামূলক একাডেমিক বই। স্প্রিঞ্জার থেকে প্রকাশিত এই বইটি লিখেছেন 5 জন এশিয়ার প্রখ্যাত প্রফেসর এবং গবেষক। ডক্টর লরেন্স কাকিহো, যিনি এডুকেশন ইউনিভার্সিটি অফ হংকংয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিটি ইউনিভার্সিটি হংকংয়ের পিএইচডি ক্যান্ডিডেট জাসেন কুন হং চান, এরিজোনা স্টেট ইউনিভার্সিটি এর স্কুল অফ ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস বিভাগের রিসার্চার এবং ইনস্ট্রাক্টর গার্থ দেন হেয়ার, যিনি বেসিক্যালি নিউজিল্যান্ড পুলিশের দীর্ঘ 38 বছর পুলিশ ইন্সপেক্টর হিসেবে রিটায়ারমেন্টের পরে তিনি একাডেমিক এই কাজে যোগদান করেছেন, এবং হোক্কাইডো ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেন শুও, ওয়াসাদা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আরাতা হিরাই মিলে এই চমৎকার গবেষণাটি করেছেন এবং গবেষণা বইটি লিখেছেন। এই বইটি থেকে আমরা জানতে পারি যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি এবং ম্যাচিউর ডেমোক্রেসিতে পুলিশকে ওভারসাইট করার জন্য সিভিলিয়ান মডেল ইজ এ গ্রোয়িং ট্রেন্ড, যেখানে 3 ধরনের মডেল বিদ্যমান। একটি হচ্ছে সিভিলিয়ান ইনপুট পুলিশ মডেল, সিভিলিয়ান রিভিউ মডেল এবং সিভিলিয়ান মনিটর মডেল। এখন আমরা যে 3টি জুরিসডিকশনের কথা লেখকরা এই বইটি তুলে ধরেছেন, তার মধ্যে তাইওয়ান। আমরা তাইওয়ানের দিকে যদি তাকাই তাহলে দেখব যে তাইওয়ানে পুলিশকে ওভারসি করার জন্য আসলে 4 ধরনের ব্যবস্থা বিদ্যমান। তার মধ্যে একটি হচ্ছে ন্যাশনাল পুলিশ এজেন্সি, সেটা নিজস্ব একটি ব্যবস্থা যেটাকে বলে ইন্টারনাল অ্যাফেয়ার্স অফিস, যারা সকল ধরনের কমপ্লেইন, নাগরিকদের কমপ্লেইন এই ইন্টারনাল অ্যাফেয়ার্স অফিস গ্রহণ করে থাকে। আরেকটি সংস্থা হচ্ছে যেটা কেন্দ্রীয়ভাবে লেজিসলেটিভ অর্গানাইজেশনের মতো, সেটা হচ্ছে কন্ট্রোল 1। এটা খুবই পাওয়ারফুল অফিস, এটা কাইন্ড অফ অম্বুডসম্যান অফিস। এই অফিস শুধুমাত্র পুলিশের না, সকল কর্মচারীদের বিরুদ্ধে যতগুলো সিরিয়াস মিসকন্ডাক্ট বা সিরিয়াস অভিযোগ আসে সেই অভিযোগগুলো তারা এই কন্ট্রোল 1 অফিস আসলে দেখভাল করে থাকে, ওভারসি করে থাকে। আরেকটি হচ্ছে যে সকল সরকারি কর্মচারী সকলের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে আসলে দুর্নীতির অভিযোগ আসে, তারা এই কন্ট্রোল 1 অফিস করেন, তারা করে এজেন্সি অ্যাগেনস্ট করাপশন। এই ইউনিটটি ন্যাশন ওয়াইড দুর্নীতির অভিযোগগুলো পুলিশের সহ তদন্ত করে থাকে। এবং এদের আরেকটি ইউনিট আছে যে সিভিল এথিক্স ইউনিট। এটি আরেকটি পাওয়ারফুল ইউনিট, যারা আসলে সরকারি কর্মচারী এবং পুলিশের এই যে মিসকন্ডাক্টগুলো, কমপ্লেইনগুলো ওভারসি করে থাকে। এবার আমরা দেখা যায় যে তাইওয়ানের পাশে পরে আমরা যে হংকং জুরিসডিকশনে হংকং পুলিশ ফোর্সের 2টো ব্যবস্থা বিদ্যমান। সেটি হচ্ছে হংকং পুলিশ ফোর্সের অভ্যন্তরীণ একটি ব্যবস্থা, যেটাকে বলছে কমপ্লেইন্টস এগেনস্ট পুলিশ অফিসার্স বা ক্যাপো। এই ক্যাপো পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ আসে তারা এন্টারটেইন করে থাকে, তারা সেগুলো ইনভেস্টিগেট করে থাকে। এর বাইরে আরেকটি জায়গা আছে যেটা এক্সটার্নাল স্ট্যাটিউটরি বডি, সেটা হচ্ছে সিভিলিয়ান মডেলের ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্ট কাউন্সিল। এরা পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ না নিলেও এই যে ক্যাপো যে তদন্তগুলো করে থাকে সেটা ওভারসি করে থাকে এই আইপিসিসি। আমরা 3rd জুরিসডিকশন যেটি আছে আমাদের জন্য, সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জাপান। জাপানে আমরা লক্ষ্য করেছি, জাপানেও বেসিক্যালি 2 টিয়ার সিস্টেমের পুলিশ ওভারসাইট বা পুলিশ কাজ করে থাকে। সেটি হচ্ছে ন্যাশনাল পুলিশ এজেন্সির একটি নিজস্ব তদন্ত করে, যেটাকে তারা ইন্টারনাল বডি বলে, এবং নাগরিকদের কাছ থেকে যত ধরনের পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সেটা এন্টারটেইন করে, সেটা ইনভেস্টিগেট করে। এর পাশাপাশি ন্যাশনাল লেভেলে পাবলিক সেফটি কমিশন আছে। ন্যাশনাল লেভেলে এই কমিশনকে বলা হয় এনপিএসসি বা ন্যাশনাল পাবলিক সেফটি কমিশন, এবং প্রদেশ ভিত্তিক যেটাকে জাপানের প্রিফেকচার বলে প্রিফেকচারাল পাবলিক সেফটি কমিশন রয়েছে। জাপানের পাবলিক সেফটি কমিশন যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই সংগঠনটি মূলত 2টো বেসিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এর একটি হচ্ছে পলিটিক্যাল নিউট্রালিটি, আর দ্বিতীয়টি হচ্ছে প্রিন্সিপালস অফ ডেমোক্রেসি। জাপানের এই যে পাবলিক সেফটি কমিশন, এটি কলেজিয়েট ফরম্যাটে গঠন করা, যেখানে একজন স্টেট মিনিস্টার চেয়ারম্যান থাকেন এবং অন্য ক্ষেত্রে 5 জন সদস্য থাকেন, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসেন। যেমন লিগ্যাল এক্সপার্ট হতে পারে, উদ্যোক্তা হতে পারে, বুদ্ধিজীবী হতে পারে, সাংবাদিক হতে পারে। এই রকমের বিভিন্ন জনগোষ্ঠী থেকে 5 জন প্রতিনিধি নিয়ে এই কলেজিয়েট ফরম্যাটে এটি পরিচালিত হয়ে থাকে। জাপানের পাবলিক সেফটি কমিশন
বেসিক্যালি পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি তদন্ত করে না, কিন্তু ওই যে এনপিএ ন্যাশনাল পুলিশ এজেন্সির যে তদন্ত, সেই তদন্তটি তারা ওভারসি করে। আসলে তদন্ত তারা কিভাবে করছে। জাপানের পাবলিক সেফটি কমিশন মূলত 4 ধরনের কাজ করে থাকে। মূল কাজগুলোর মধ্যে হচ্ছে যে আসলে জাপানের পুলিশ ক্রিটিক্যাল মোমেন্টে কী ধরনের ভূমিকা পালন করবে সে বিষয়ে সিদ্ধান্ত দেয়, এবং জাপানের পুলিশ যে ফিউচার ডিকেটে নেক্সট টাইমে কীভাবে সফিস্টিকেটেড পুলিশিং করবে সে বিষয়ে গবেষণা এবং পরিকল্পনা করে থাকে। আরেকটি বিষয় হচ্ছে জাপানের পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং বাজেট বৃদ্ধিতে এই ন্যাশনাল পাবলিক সেফটি কমিশন কাজ করে থাকে। পুলিশিং দ্য পুলিশ এই বইটিতে লেখকরা এই এশিয়া মহাদেশের যে জুরিসডিকশনগুলোতে যে এক্সটার্নাল পুলিশ ওভারসাইট বা কমিশনগুলো আছে তাদের কিছু কিছু চ্যালেঞ্জ অবজারভেশন দিয়েছেন। সেটি হচ্ছে যে তারা নিজেরাই পলিটিসাইজড হওয়ার একটা বিষয় থেকে থাকে, টেকনিক্যালি ইনকম্পিটেন্ট সদস্যদের নিয়োগ দেওয়ার বিষয়টা থেকে থাকে, এবং ব্যক্তিগত প্রফেশনাল এবং পার্সোনাল কমিটমেন্টের অভাব, সেই বিষয়গুলো লেখকরা বিভিন্ন জুরিসডিকশন থেকে অবজার্ভ করেছেন। লেখকরা মনে করেন যে এইসব ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কনসিডার করতে হবে, যেমন হচ্ছে ওয়েস্টার্ন ডেমোক্রেসি এবং ম্যাচিউর ডেমোক্রেসির যে সিভিলিয়ান পুলিশ কমিশন বা সিভিলিয়ান পুলিশ মডেল, সেটা থেকে এশিয়ান ডেমোক্রেসির এটি নিজস্ব গতিধারা আছে, সেই আলোকে করতে হবে, সেই আলোকে করাটা উচিত। এবং এখানে বড় বিষয় হচ্ছে যে এশিয়ান ডেমোক্রেসিতে ডেমোক্রেসি এশিউড হতে হবে। এশিউড ডেমোক্রেসির যে ট্রাস্ট, সেটির স্পিল ওভার ইফেক্ট পুলিশের উপর এমনিতেই চলে আসে, অনেকাংশেই চলে আসে। তো সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দিন শেষে লেখকরা যেটা বলতেছেন যে কোনো কমিশন বা যে কোনো পুলিশ এক্সটার্নাল ওভারসাইট করার ক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ বিষয়, এবং লেখকদের কাছে নাম্বার 1 হচ্ছে এম্পাওয়ারমেন্ট। এই কমিশন বা এই যে ওভারসাইট বডি, ইট মাস্ট বি এম্পাওয়ার্ড বাই ল, বাই এভরিথিং। এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে রিপ্রেজেন্টেশন, শুধুমাত্র কিছু গোষ্ঠীর না, এখানে সকল গোষ্ঠীর লোকদের নিয়োগ দেওয়ার, মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ফর এভরিথিং। রিপ্রেজেন্টেশন লেখকদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে। এবং লেখকরা আরেকটি কথা 3 নম্বর পয়েন্ট যেটা বলেছেন এক্সটার্নাল কমিশন বা এক্সটার্নাল ওভারসাইটের ক্ষেত্রে, সেটি হচ্ছে প্রফেশনালিজম নিশ্চিত করা। এই 3টি বিষয় করতে গেলে বা করা গেলে এই যে 3 জুরিসডিকশনের যে পুলিশের ব্যাপারে ওভারসাইট বডিগুলো বা কমিশনগুলোর কথা হয়েছে, তাহলে এগুলো আরও বেশি যে ডিবেটগুলো আছে, যে আর্গুমেন্টগুলো আছে, সেগুলো ওভারকাম করে সত্যিকার অর্থেই এটি চমৎকার নাগরিক বান্ধব পুলিশ কমিশন বা পুলিশ এক্সটার্নাল বডি হতে পারে, দিন শেষে যেটি রাষ্ট্রের জন্য উপকারী হতে পারে। এই বইটি একটি চমৎকার গবেষণামূলক বই। এটি আসলে সকলের জন্য সুখপাঠ্য না হলেও যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, যারা ডেভেলপমেন্টের স্টাডিজের স্টুডেন্ট, যারা গভর্নেন্সের স্টুডেন্ট, এবং যারা আসলে এশিয়ান ডেমোক্রেসি নিয়ে কাজ করেন, তাদের জন্য, সেই সব স্টুডেন্ট গবেষকদের জন্য আমি মনে করি পুলিশিং ফর দ্য পুলিশ one of the finest book, one of the finest research to understand, to read. So I must recommend to read the concerned students or researcher. এবং thank you very much for listening. আমাকে শোনার জন্য ধন্যবাদ।